আমি 108-এ ইএমটি পোস্টে কাম করতেছি মোটামুটি 1.5 বছরের বেশি হয়ে গেছে। এখন ওইটা হসপিটাল কোয়ার্টারের মধ্যে আছি। তো আমার চাকরিতে বহুত অসুবিধা হইতেছে। সবারই যেরকম কিছু না কিছু হয়তো অসুবিধা থাকে, তার মধ্যে আমারও আছে। আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছি বর্তমান। বাড়িতে থেকে বালানি দূরে, এনে ডিউটি 1 সপ্তাহ করে ডিউটি করান যায়। 24 ঘন্টা করে করার নাগে 1 সপ্তাহ করে করলে টোটাল মাসে 26 শিফট ডিউটি করার নাগে। এখন কথা হলো যে কিছুদিন আগে মানে ডিসেম্বর মাসের প্রথম থেকে 108-এর একটা স্ট্রাইক আন্দোলন স্টার্ট হয়েছিল স্যালারি ইনক্রিমেন্ট নিয়ে বা আরও কিছু কিছু সমস্যা আসলো। পরে সমস্যার সমাধান তো কিছু হলো না, একটা কমিটি বানিয়ে দিল যেহেতু সামনেই ইলেকশন আছে, যে পরে পাশে কিছু একটা মানে সমাধান হইব। তারপরে থেকে কবার গেলে এক প্রকার হ্যারাসমেন্ট স্টার্ট হয়েছে 108-এর এমপ্লয়ির উপরে, যে আগে যেরকম তার মানে 1 সপ্তাহ করে ডিউটি করানো গেছে, যারা বাইরে থাকে মানে অল্প দূরে থাকে, নিজের বাড়ির থেকে দূরে। যেমন আমার বাড়ি হলো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে, আর আমি হাইলাকান্দি রয়েছি। মোটামুটি ট্রেন দিয়ে এলে 12-13 ঘন্টার রাস্তা। তো ডিউটি যদি মিলান না যায়, একটা গাড়িতে যেমন 4 জন স্টাফ থাকে, 4 জনের 2 জন ড্রাইভার পাইলট থাকে, আর 2 জন মানে মেডিকেল টেকনিশিয়ান ইএমটি থাকে। তো এখন পাইলট 2 জনই লোকাল, আমার লগে যে ইএমটি আছে হেও লোকাল মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের। এখন আমি হইলাম খালি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের একলা। তো এর আগে পরে যদিও ওর লগে আমার 1 সপ্তাহ করে মিলান থাকছে ডিউটি, মানে 24 ঘন্টা করে ও ডিউটি করছে 1 সপ্তাহ, আর আমি ওই 1 সপ্তাহ বাড়তে থাকছি। আর তারপরে আমি আসার পরে ওতে 1 সপ্তাহ বাড়তে থাকবে, আর আমি 1 সপ্তাহ করে ডিউটি করছি। মাঝখানে একটা প্রবলেম হলো কি, যে মানে আমি 16 দিন আয়া মানে ডিউটি করলাম। 21 তারিখের থেকে স্টার্ট করে 31 তারিখ পর্যন্ত ডিউটি করলাম। সরি, 31 তারিখ না, আরও বেশি, মানে আমার এখানে মনে আছে যে বলে 16 দিন হয়েছে, 5-6 তারিখ আর কি। পরে আমি স্যারের কইলাম যে স্যার গাড়িও খারাপ, গাড়ি ওয়ার্কশপে রয়েছে। তো বললাম স্যার তাহলে বাড়িতে যে আমি ঘুরে আহি, অল্প অসুবিধা আছে। পরে রিজনও খোঁজ করলো না যে কী অসুবিধা হয়েছে বা কী এর জন্য। খালি কইলো যে না তুমি যাই হারবা না, কয়ে ফোনটা রেখে দিল। তারপর ফোন করলাম, কেটে দিল। আমার পাইলট স্যারের লগে ইয়ামির লগে আবার ভালো হানি অল্প খাতির আছে, সেই হিসাবে তারা আমি কইলাম যে হে জহির না, বললাম যে জহির ভাই আমি অল্প ইয়ামি স্যারের ফোন করে কইন যে মানে রিকোয়েস্ট করবা গেলাম আর কি। পরে আচ্ছা ঠিক আছে। পরে হে ইয়ামি স্যারের হাতে যোগাযোগ করছে যে 2-3 দিন থেকে গিয়া মেলা দিন ধরে বাইতে রয়েছে, গাড়িও নাই, গাড়ি ওয়ার্কশপে রয়েছে, আর যদি ডিউটি দেয় তে তো মানে আমার জায়গায় আরেকজন যে ইএমটি আছে ওরা আমি কই রাখছি, আর আগে পরেও যেহেতু ডিউটি আবার মিলাইছি ওতেও মানছে। পরে ইএমইয়ে তারা কইছে যে কয়দিন থাকবো, 2-3 দিনের কথা কইছে। পরে এদিকে 2-3 দিন হলে পরে আমার আবার প্রবলেম কি, একদিন আমার যাওয়াই নাগে, একদিন আমার আহা নাগে। আর এন থেকে যাওয়ার পরে মানে বাই ট্রেন দিয়ে যাওয়ার পরে আমি তো ডাইরেক্ট আমার বাড়ির বগলে ট্রেন পাই না, এন থেকে যা গুয়াহাটি নামার নাগে, গুয়াহাটি থেকে আবার ট্রেন বা বাস নিয়ে যান নাগে, শিমলাগুড়ির থেকে আবার গাড়ি নেন নাগে, ওন থেকে আবার পিলপিলি নেন নাগে। যাই হোক মানে এথানটি
মানে ট্রাভেল করার বাদে মানে শরীরটা মানে ভাগর লাগে আর কি, অস্থির লাগে, অল্প ঘুমায় বড় মন তারে। যেমন আমার প্রত্যেকবারই পাওয়ায় কেউ হয়তো না হইতে ওই হারে আমি প্রত্যেকবারই বাড়িতে গেলে পরে আমি বাড়িতে যাই নিয়ে খালি গোসল টোসল করে ওটা খাইয়ে ঘুমিয়ে পড়ি, যে জার্নি করলেও মানে শরীরটা দুর্বল লাগে, হয়তো আমিতে দুর্বল। পরে বাড়িতে রইলাম, স্যারে ফোন করলাম আরে কোনে আসাও তুমি? স্যার আমি তো বাড়িতে আইছি। কয় কার পারমিশন নিয়ে গেলা? পরে গেলাম যে স্যার অসুবিধা আছে আলান্ডার, আমি কইলাম। পরে গেছাও যদি তাহলে আর আহার নাগো না, বাড়িতেই থাকো। পরে কিছু করার সুযোগও দিল না, ফোন কাটে দিল, ওইভাবে আমি রইলাম। অ্যাটেন্ডেন্স যেমন গাড়ি খারাপ থাকলে পরে আর আঙ্গ লোকেশন মোবাইলটাও সারের ঠেনে রয়েছে, আর আগে পরেও তার মানে যেমন অ্যাটেন্ডেন্স দেন রাখছে অ্যাপসের মধ্যে না দিয়ে স্যাররে মানে আইডি ডিটেলস কোনো মেনশন করে দেন নাকি কোন নাকি যে স্যার আমি আছি, রেডি আছি, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়ে। তো সেম আমি বাড়িতে থেকে যখন কইলাম যে স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, গাড়ি টেকনিক্যাল ডাউন আছে, কয় তুমি বাড়িতে বয়ে থাকবা, নিজের হোম ডিস্ট্রিক্টে বয়ে থাকবা, আর আমি তোমার অ্যাটেন্ডেন্স লাগামো, হইব না, ওইরকম হবো না। পরে আমি আর কিছু কইলাম না। পরে এমবুরা আবার আরেকটা প্রবলেম হলো কি, আমার লগের যে EMT জিয়াউল নামের স্যার আর কি, ওর আবার অ্যাবসকন্ডিং লেগে গেল গা। অ্যাবসকন্ডিং কি বস্তু এটা আমি পরে আন্নার কইরো, অ্যাবসকন্ডিং লেগে গেল গা। তারপরে ওর ট্রান্সফার লেটার হয়ে গেল গা, যে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, আর ওর আইডিটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে গা, মানে অ্যাবসকন্ডিং লাগার জন্যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে গা। পরে আমি তো আইলাম না, আমার বাড়িতে অসুবিধা আছে, আমি রইলাম বাড়িতে 1 সপ্তাহের মতন। পরে তো সোমবারে আইলাম, সোমবারে আসার পরে অ্যাটেন্ডেন্সের কথা কইলাম, বললো যে নট অ্যাপ্রুভ, দিল না। এর আগে পরে যেমন দেয় না আর কি, এই কয়দিনের মধ্যে আমি গেছিলাম শনিবার দিন রাতে ডিউটি আমি অন্যজনরে মিলিয়ে থেকে গেছিলাম, আর রবিবার থেকে স্টার্ট করে মধ্যে খালি উইক অফটা বাদ দিয়ে আমি প্রত্যেক দিনই অ্যাটেন্ডেন্স দিয়েছি, যদিও মানে অ্যাটেন্ডেন্স কোনো মানে নট অ্যাপ্রুভগুলা কইছে যে দিব না, আমি পারব না, ওবো না। আর এনে আসার পরে আসার আগে যাওয়ার শনিবারে আমি স্যার আমার ফোন করছে, তুমি মনে করছো যে তুমি বাড়িতে থাকলে তোমার অ্যাবসকন্ডিং আবো, আর অ্যাবসকন্ডিং আইলে পরে তোমার ট্রান্সফার হয়ে যাবো গা, আর ট্রান্সফার হইয়া তুমি বাড়ির বগলে যাবা এই আশায় রয়েছেও, তুমি এই আশা করো না, তুমি যদি ডাইলে ডাইলে ঘুরো আমি পাতায় পাতায় ঘুরি। আমি স্যার এরকম করে আমার কইলে আমি কিছুই কিনি, কল রেকর্ডিংও আছে আমার টেন, কিছুই করলাম না, ফোন কাটে দিল। পরে আহার পরে সোমবার দিন কইলাম অ্যাটেন্ডেন্স দিবার নিগে জিপিএস দিয়ে ফটো মেরে দিলাম যে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছি, মানে এই রুমের ভিতরকার জিপিএস ফটোতে দিলাম। পরে কয় নট অ্যাপ্রুভ, অ্যাটেন্ডেন্স দিল না। পরে অ্যাবসকন্ডিং লেটার এলো আমার, অ্যাবসকন্ডিং লেটার আসার পরে তো আমি স্যার ফোন করলাম কয়েকবার, ফোন কয়েকবার লাগলো, ফোন রিসিভ করলো না, তারপরে আমার নাম্বারটা ব্লক করে থেকে দিল।